সরসীর মুখখানি তেমন সুশ্রী নয়। বোঁচা নাক, ঢেউতোলা কপাল, ছোট ছোট কটা চোখ। গায়ের রং তার খুবই ফর্সা, কিন্তু কেমন যেন পালিশ নাই। দেখিলে ভিজা স্যাঁতস্যাঁতে মেঝের কথা মনে পড়িয়া যায়। সরসীর গড়ন কিন্তু চমৎকার। বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়ার ছেঁচকে দিয়া ভাত খাইয়া যারা বড় হয়, একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে, বাকি সময়ের সবটাই অসামঞ্জস্য। সে হিসেবে সরসী বাস্তবিকই অসাধারণ। তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে। একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার স্বাদ জাগা আশ্চর্য নয়। ঘটনাটা নিছক মাতৃমূলক। সরসীর মার অনেক বয়স হইয়াছে, 40-এর কম নয়, কিন্তু এখনও তার শরীরের বাঁধনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান। 13 বছর বয়সে সরসী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছেই, কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয়, অস্থি মাংসের বিন্যাসে। টের পাইবার পর সরসীর কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক। ও কি লো, ও আবার কি ঢং? ঢং আবার কোথায় দেখলে? ও কি কাপড় পরা ছিরি তোর? সং সেজেছিস কেন? বেশ করেছি, তোমার কি? মুখে আগুন মেয়ের। যাসনে, সং সেজে ঢং করে পাড়া বেড়াতে তুই যাসনে সরি, মেরে পিঠে চামড়া তুলে ফেলব। পাড়া বেড়ানোর শখ সরসীর আপনা হইতেই গেল। একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না! কি হয়েছিল সরসী বলিতে পারে না। অনেক চেষ্টায় একটু আভাস দিল, বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন। জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল। এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠেই গুমগুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন। বলিলেন, সেই কালে বারণ করেছিলাম, সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াসনে সরি, বেড়াসনে। হলো তো এবার, মুখে চুনকালি না দিয়ে ছাড়বি? তুই কি সেই মেয়ে? সরসী খুব কাঁদিল, রাত্রে ভাত খাইল না। দারুণ অভিমানে ভাবিতে লাগিল, মা আমাকেই মারল কেন? আমার কি দোষ? সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূঢ় ঠেকিল। তার কোনোই অপরাধ নাই। সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পলাইয়া আসিয়াছে সে এত ভালো মেয়ে, তবু তাকেই মার খাইতে হইল। সকলের ভাব দেখিয়া বোঝা গেল সেই একটা অপকর্ম করিয়াছে, দোষ আগাগোড়া তারই।